হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme C35 Pro এই ফোনটি নিয়ে। এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 5G প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 90 হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে থাকতে যাচ্ছে পলি কার্বনেটের বডি, থাকতে যাচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। আরও থাকতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালারে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে Realme 6.6 মাপের 90 হার্জের IPS LCD প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এখানে 90 হার্জের IPS LCD ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে এখানে ডিসপ্লেতেও আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেওয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থাকতে যাচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির সামনে থাকতে যাচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এছাড়া এখানে আরও থাকতে যাচ্ছে সুপার নাইটোস্কোপ মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, যেটা হতে যাচ্ছে বাজেট সেগমেন্টে খুবই দুর্দান্ত একটি 5G প্রসেসর এবং এর পারফরমেন্স অনেক ভালোই। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9 এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 11 এবং দেওয়া হতে যাচ্ছে Realme UI। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 4 128GB আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 8 128GB। তো ফোনটির পারফরমেন্সের দিক থেকেও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 12 থেকে 13,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 17 থেকে 18,000 টাকায় অফিসিয়ালভাবে। তবে আনঅফিসিয়ালভাবে এর প্রাইস একটু আরও কম দামে পেয়ে যাবো আমরা বাংলাদেশের মার্কেটে। আর এই ফোনটি 2022 সালের মাঝামাঝি সময়ে Realme আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।